والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين بعد। সম্মানিত উলামায়ে কেরাম, সমবেত ছাত্রবৃন্দ, সম্মুখীন দিন দরদ ইসলাম দরদি ভাই সকল, আজকের আমাদের মাহে রমজানের ধারাবাহিকতার দার্সে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে সফর এবং অসুস্থ অবস্থায় রোজা রাখার বিধান। সফর করাকালীন যারা মুসাফির অথবা যারা অসুস্থ তাদের ক্ষেত্রে রোজা রাখার কি বিধান আছে? আমরা জানি মোটামুটিভাবে সফর এবং রোজা রাখা অবস্থায়, সফর এবং অসুস্থ অবস্থায় রোজা যদি কেউ ভঙ্গ করে তাহলে করতে পারে, কিন্তু পরবর্তীতে তাকে কাজা আদায় করতে হবে। মর্মে সূরা বাকারা 185 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলেছেন, আমান কানা মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আর যারা তোমাদের মধ্যে অসুস্থ রয়েছে অথবা সফরে রয়েছে তাদের জন্য পরবর্তী দিনগুলি সে গণনা করে কাজা আদায় করে নেবে। অর্থাৎ সাময়িক তাদের জন্য ছুট রয়েছে, ছাড় রয়েছে। যখন সে অসুস্থ, রোজা রাখার মতো সক্ষমতা তার নেই, অথবা সে সফর করছে, সফরে চরম কষ্ট রয়েছে, এই জন্য তার ছাড় আছে, ছুট আছে। পরবর্তী যখন গন্তব্যস্থলে পৌঁছে যাবে অথবা সুস্থতা লাভ করবে তখন তাকে কাজা আদায় করতে হবে। এই জন্য সফর অবস্থায় যে রোজার বিবরণ রয়েছে, রমজান মাসে বিশেষ করে সফরকালীন সময়ে যারা রোজা রাখেন বা রোজা ভাঙার বেশ কিছু শর্ত আছে। একটি হলো তার মধ্যে যে দূরত্ব, মাইল বা কিলোমিটার একটি দূরত্ব আছে, বা সাধারণ প্রচলন হিসেবে যাকে আমরা সফর বলি সেটাই সফর হিসেবে বিবেচ্য এবং প্রযোজ্য হবে। যদিও আল্লামা ইবনে হাজম রাহিমাহুল্লাহ একাধিক কথা বলেছেন সফরের কিলোমিটার বলতে গিয়ে, তবে সর্বনিম্ন 24 কিলোমিটারকে সফর হিসেবে ধর্তব্য করেছেন উলামায়ে কেরামরা। এরপরেও আমাদের দেশীয় বা আঞ্চলিক পরিভাষায় যেটাকে সফর বলে সেটা কিলোমিটার যাই হোক না কেন সেটাই সফর বলে প্রযোজ্য হবে। দ্বিতীয় হলো বসবাস এলাকা এবং সাথে সংযুক্ত বাড়ি ঘর হতে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এলাকা থেকে চলে যাওয়া, বেরিয়ে যাওয়া, বাড়ি ঘর থেকে বেরিয়ে যাওয়া, তবে সফর ধর্তব্য হবে। সফর কোনো বৈধ কাজের জন্য হতে হবে। কোনো গোনার জন্য কেউ সফর করে, উদাহরণস্বরূপ যদি কেউ কোনো ফিল্ম দেখার জন্য কলকাতা যায়, বর্ধমান যায়, তাহলে সেই ক্ষেত্রে তার রোজা ভঙ্গ করা জায়েজ হবে না। যদি নেকির কাজে এবং বৈধ কাজে কেউ সফর করে তবেই তার জন্য রোজা ভঙ্গ করা জায়েজ এবং বৈধ রয়েছে। একটি শর্ত আছে অনুরূপভাবে, রোজা না রাখার কৌশল হিসাবে সফরকে ব্যবহার না করা। রোজা রাখবো না এই জন্য কৌশল করে সফর করছে, সফর করলে তো রোজা রাখা ছাড় আছে, তাহলে রোজা থেকে মুক্ত পেতে হলে সফর করতে হবে। এই কৌশল যেন কেউ ব্যবহার না করে। সফরকালে রোজা রাখতে সক্ষম এবং অক্ষম সবার জন্য রোজা ভাঙা জায়েজ। কেউ সফর করছে, রোজা রাখার সক্ষমতা আছে অথবা সক্ষম নয়, উভয়ের জন্য কিন্তু রোজা রাখা বা রোজাটাকে ভাঙা এটা জায়েজ রয়েছে। এতে কোনো দ্বিমত নেই উলামায়ে কেরামদের মাঝে। সফর কষ্টদায়ক হোক বা আরামদায়ক, সেটা ফ্লাইট অবস্থায় রোজা ছাড় আছে, ভঙ্গ করা জায়েজ বা বৈধ আছে, সেটি আকাশ পথে হোক, জমিন পথে হোক, যে কোনো পথে হোক না কেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, মুসনাদ আহমদে হাদিসটি বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আন তু'তা রুখসা কামা ইয়াকরাহু আন তু'তা মাসিয়া। আল্লাহ তাআলা তার অবকাশ দেওয়া কাজগুলোকে পছন্দ করেন। যে কাজগুলো আল্লাহ তাআলা ছুট দিয়েছেন, ছাড় দিয়েছেন, সেই ছাড় যদি কেউ গ্রহণ করে সেটা আল্লাহ তাআলা ভালোবাসেন। যেমন তিনি তার অবাধ্যতাকে অপছন্দ করেন, যেটাতে আল্লাহ তাআলার অবাধ্য হয়, নাফরমানি হয়, সেটাতে তিনি অপছন্দ করেন। কিন্তু যেটা তিনি ছাড় দিয়েছেন, বৈধ করেছেন, সেই বৈধটাকে গ্রহণ করা এটা আল্লাহ রাব্বুল ইজ্জত পছন্দ করেন। অনুরূপভাবে হামজা বিন আমর আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত রয়েছে, তিনি বলছেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সফরের অবস্থায় সিয়াম পালনের ক্ষমতা আমার আছে। এই সময় সিয়াম যদি আমি পালন করি তাহলে কি আমার কোনো গুনাহ হবে? আমার রোজা রাখার ক্ষমতা আছে, আমি সফর করছি, তো গুনাহ হবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া রুখসাতুম মিনাল্লাহি ফামান আখাযা বিহা ফাহাসানুন ওয়া মান আহাব্বা আন ইয়াসুমা ফালা জুনাহা আলাইহি।
এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে এক বিশেষ অবকাশ দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে। ফলে সেই ছাড়টা যদি কেউ গ্রহণ করে এটা উত্তম হবে তার জন্য। মানে সফর অবস্থায় রোজা ভাঙাটা হবে উত্তম। তারপরে যদি কেউ ইচ্ছা করে যে আমি রাখবো, আমি ক্ষমতা আছে, পালন করতে চাই, তো করতে পারে, এতে কোনো গোনা হবে না, ছাড়াটা হলো উত্তম। তবে সফর অবস্থায় রোজা পালন করা যদি কষ্টকর না হয় তাহলে রেখে নেওয়াটা আবার উত্তম হয়ে দাঁড়ায়। কষ্ট নেই, কোনো রকমের আরামের সাথে রেখে নিতে পারবো, তাহলে সে যেন রাখে। এ ব্যাপারে সহিহ বুখারীতে বর্ণিত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন যে চরম একদিন গরমের দিনে, প্রচন্ড গরমের দিনে আমরা সফরে ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এত গরম ছিল যে সকলেই নিজে নিজের হাত মাথার উপরে রাখছিলাম। গরমের তাপে, প্রচন্ড রোদের তাপে আমরা সহ্য করতে পারছিলাম না। এই সময় রাসূলুল্লাহ সাল্লাম আর ইবনে রাওয়াহা, এই দুইজন ছাড়া বাকি সকলেই আমাদের মধ্যে রোজা ভেঙে ফেলেছিলেন, কেউ রোজা রাখতে পারেননি চরম গরমের কারণে। তো রাসূলুল্লাহ সাল্লাম কিছু বলেননি, কিন্তু কষ্টকর যদি হয় তাহলে বোঝা গেল সে ভেঙে ফেলতে পারে, এটা তার জন্য উত্তম হবে। অনুরূপভাবে সহিহ বুখারীতে বর্ণিত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন যে আমরা এক সফরে রাসূলুল্লাহ সাল্লামের সাথে ছিলাম, আর হঠাৎ দেখলাম তিনি লোকের জটলা এবং ছায়ার নিচে এক ব্যক্তিকে দেখে জিজ্ঞাসা করলেন এর কি হয়েছে। ছায়াতে একজন ব্যক্তি পড়ে আছে, লোক এই অবস্থায় রোজা রেখে বসে আছে, এটা কোনো ভালো কাজ নেকির কাজ নয়। তার মানে বোঝা গেল যে এই অবস্থায় রোজা ছাড়াটা উত্তম হবে। অনুরূপে আরো হাদিস রয়েছে জাবির ইবনে আব্দুল্লাহ, আমরা চলতে লাগলাম, কুরাউল গামিম নামক একটা উপত্যকা পাহাড় এলাকায় আমরা পৌঁছালাম। সাহাবায়ে কেরামরা সবাই রোজা অবস্থায় ছিলেন। তো সাহাবীদের মধ্যে রোজা রাখা বোঝাতে চাইলাম চরম কষ্টকর, সহ্য ক্ষমতার বাইরে, ইসলামে এতটা কঠোর আমাদের উপর করেনি, আমি ভেঙে ফেললাম আর এরা রেখেছে, এরা অপরাধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে ফেললেন আর আপনি রাখছেন, তাহলে বোঝা যাচ্ছে মুসাফির ব্যক্তির জন্য 4 দিনের বেশি থাকবো এই নিয়ত যদি করে তাহলে অধিকাংশ উলামায়ে কেরামের মত অনুযায়ী তাকে সেখানে গিয়ে পূর্ণ রোজা রাখতে হবে, আর তার জন্য ছোট নেই, ছাড় নেই। এই রাস্তায় চলাকালীন 4 দিন রোজা চলছে, অথচ তাদের অনুযায়ী আমাদের রোজা 30টা পূর্ণ হয়ে গেছে, এখানে এসে দেখছি এখন রোজা চলছে। এই হালকা হালকা ব্যথার কারণে যে রোজা ছেড়ে দেবে এটা জায়েজ হবে না। চরম অসুস্থ, অভিজ্ঞ এবং বিশ্বস্ত ডাক্তার বলে দিয়েছে রোজা রাখতে পারবে না, চরম ক্ষতি হবে। মায়েরা রোজা রাখতে পারবে না, ক্ষতি হবে। এই ভাই রোজা রাখলে শরীরে চরম ক্ষতি হবে, শ্বাসকষ্ট, হাঁপানি, আরো বড় বড় রোগ আছে। এর জন্য শুকিয়ে থাকাটা বৈধ নয়। শুকিয়ে থাকলে জান প্রাণ নষ্ট হয়ে যেতে পারে, আশঙ্কা আছে। তাহলে এর জন্য রোজার ছাড় রয়েছে, ছুট রয়েছে, ছেড়ে দেবে, রোজা ভঙ্গ করে দেবে। তবে যদি পরবর্তীতে সক্ষম হয় অবশ্যই তাকে রোজা করতে হবে। আর যদি চিরাচরিত হবে, কোনোদিন সে সুস্থ হবে না, অসুস্থই থাকবে, তাহলে তাকে ফিদিয়া দিতে হবে। প্রতিটি দিনের পরিবর্তে একটা করে মিসকিনকে খাবার খাওয়াতে হবে। অনুরূপভাবে অসহনীয় ক্ষুধা, চরম মানে খিদে পেয়ে গেছে, প্রচন্ড পিপাসা, আর বাঁচার আশঙ্কা নেই এরকম মনে হচ্ছে, চরম ক্ষতির মুখে পড়ে গেছে, তাহলে সেই ব্যক্তি রোজা সাময়িকভাবে ভঙ্গ করতে পারে, ছাড়তে পারে। অনুরূপভাবে যারা কষ্টকর কাজ করেন, লেবার শ্রেণীর মানুষ, বিশেষ করে রাজমিস্ত্রি শ্রেণীর মানুষ যারা কাজ করেন, তাদেরকে চেষ্টা করতে হবে এই মাসে একটু পরিশ্রম কম করতে হবে। এমনটা না হয় যে এত পরিশ্রম করছেন রোজা রাখা অবস্থায় আপনার রোজা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে, মানে পিপাসার্থ হয়ে যাবে, ক্ষুধা লেগে যাবে, কাজ কম করার চেষ্টা করবেন। তারপরেও যদি সে পরিশ্রম করতে করতে এরকম বিপন্ন অবস্থায় এসে গেছে, পিপাসা লেগে গেছে অথবা খাবার খিদে লেগে গেছে, আর বাঁচতে পারবে না, তাহলে তার জন্য রোজা ভাঙা জায়েজ রয়েছে, ভেঙে দেবে সে, পরবর্তীতে কাজা করবে। তবে সুস্থ হয়ে গেলে, অসুস্থ ব্যক্তিরা যারা চিরাচরিত রোগী যদি কোনোদিন অসুস্থ হয়ে যায় তাহলে রোজা পরে রাখবে, আর সুস্থ না হলে তারা ফিদিয়া দেওয়ার চেষ্টা করবে। সুনান আবু দাউদে বর্ণিত আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, যদি কোনো লোক রমাদানে ব্যাধিগ্রস্ত হয়, অসুস্থ হয়, আর সে মারা যায়, কাজা করার সুযোগ পাওয়া সত্ত্বেও রোজা রাখেনি সে, তাহলে তার জন্য মিসকিনকে খাবার খাইয়ে দিতে হবে, তার পরিবারের লোকেরা মিসকিনকে খাবার খাইয়ে দেবে। কিন্তু যদি সে নজর রোজা না রেখে মারা যায়, নজর মেনেছে, রোজা রাখবে আর ওয়াজিব তার জন্য, আর যদি এই রোজা না রেখে মারা যায় তাহলে তার অভিভাবকদের জন্য জরুরি তার জন্য রোজা রাখবে। কিন্তু কোনো ব্যক্তি যদি রোগাগ্রস্ত হয়েছে, রোজা কাজা আছে, পরে সুস্থ হয়ে গেছে আর রাখতে পারলো না, তাহলে সেই ক্ষেত্রে বলা হয়েছে
সে সুযোগ পাওয়া সত্ত্বেও যদি না রাখে আর মারা যায়, তাহলে তার পরিবারের পক্ষ থেকে মিসকিনকে খাবার খাইয়ে দেবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ বুখারীতে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু আলিয়্যু, যদি কোনো ব্যক্তি মারা যায় আর তার মানতে রোজা বাকি থাকে, মানত করেছিল রোজা রাখবে একটা দুটো, সুস্থ হয়ে গেলে আর কিছু হলে আর রাখতে পারেনি, মারা গেছে, তার জন্য তার অভিভাবকেরা রোজা রেখে নেবে। এই বিষয়গুলি আমাদের কাছে ছিল। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে পরিশেষে দোয়া করবো, তিনি যেন আমাদের সকলকে সুস্থ রাখেন, সবল রাখেন, সতেজ রাখেন, ভালোভাবে পরিপূর্ণ রোজা রাখার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারাকা আলা আবদিহি ওয়া রাসূলিহি নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।